জয় মা লক্ষ্মীর জয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আজ ভাদ্র মাসের বৃহস্পতিবার। বিশ্বাস করা হয় কোনো নারী ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। মা লক্ষ্মীর কৃপা পেতে ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার শ্রবণ করুন মা লক্ষ্মীর ব্রতকথা, যা পেঁচাপেঁচির উপাখ্যান নামে পরিচিত। বন্ধুরা, আজ ভাদ্র মাসের বৃহস্পতিবারে একবার হলেও শ্রবণ করুন মা লক্ষ্মীর ব্রতকথা বা পেঁচাপেঁচির ব্রতকথা। তো চলুন বন্ধুরা, শুরু করি ভাদ্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা পাঁচালীর আকারে। বঙ্গদেশে বিধবা রমণী এক ছিল নদিয়ায়, গুণসিন্ধু পুত্রকে লয়ে কষ্টে দিন কাটায়। বাড়ির কাছেতে এক বৃক্ষতলে গুণসিন্ধু যায়, তথায় দেখিল সাথীরা সবে ক্ষীর কিনে খায়। ক্ষীর খাবো পয়সা দাও, মাকে সে কহিল, রাত্রি জাগে পৈতা কেটে মা পয়সা তারে দিল। পয়সা লয়ে ক্ষীর কিনে যেই মুখে দিতে যায়, সেইক্ষণ পেচক ছানার ক্রন্দন সে শুনিতে পায়। বৃক্ষতলে হেরে পেচক ছানায় ক্ষুধার্ত ভাবিয়া কিছু ক্ষীর নিয়ে তাদের দেয় খাওয়াইয়া। অবশিষ্ট ক্ষীর যাহা ভাণ্ডেতে রহিল, যত্ন সহকারে আনি মাকে দিয়ে নিজেও খাইল। বাচ্চা মুখে শুনি পেঁচাপেঁচি কহে সে হাসিয়া, উপকার করিব গুণসিন্ধুর পরাণ ভরিয়া। ভাদ্র মাসে শুক্লপক্ষে বিধবা পূজে লক্ষ্মীও, গুণসিন্ধু প্রসাদ লয়ে বৃক্ষে উঠি বাচ্চাগণের খাওয়ায়। দেখিয়া পেঁচি তারে লয়ে চলে বৈকুণ্ঠ আলয়, করিবে প্রার্থনা তিল ধুবড়ি পথে তারে কয়। এই যুক্তি করে তারা বিষ্ণুলোকে উপনীত হইল। বালকে হেরিয়া লক্ষ্মীমাতা জিজ্ঞাসা করিল, উত্তরে তিল ধুবড়ি চাই, শুনি মাতার দায় যে হইল। দয়াময়ী মাতা তারে তিল ধুবড়ি তখনই দানিল, পুনঃ সঙ্গে লয়ে তারে পেঁচে ফিরিয়া আইল। আসি বৃক্ষতলে তারে তিল ধুবড়ি পূজিতে বলিল। ঘরে গিয়া মাকে সে সকলে কহিল, শুনি মাতা লক্ষ্মীর ধুবড়ি পূজিতে লাগিল। ধনবান হয় তারা লক্ষ্মীর বর পাইয়া, ইহা দেখে হিংসাই সবে রাজারে নালিশ করে গিয়া। রাজার চর আসি সব ধন তার কেড়ে নিল, শুনিয়া পেঁচি পুনঃ বিষ্ণুলোকে গিয়া লক্ষ্মীরে কহিল। পেঁচির বাক্য শুনে লক্ষ্মী পুনঃ তিল ধুবড়ি দেয়। তিল ধুবড়ি লয়ে পেঁচি গুণসিন্ধুর নিকটে যায়। পেয়ে ধুবড়ি পুনঃ লক্ষ্মী মায়ে পুঁজি ঘর যে ভরিল। পুনঃ শুনি আইয়া রাজা দেব কৃপা হইয়াছে বুঝিল। এতেক ভাবিয়া রাজা গুণসিন্ধুকে ডাকিল, অর্ধখণ্ড রাজ্যসহ কন্যা দিয়া তারে স্নেহেতে বাঁধিল। গুণসিন্ধু রাজা হলো, বিধবা মাতা হলো রাজমাতা। লক্ষ্মীর কৃপা বলে ঘুচিল তাদের মনোব্যথা। ইতি পেঁচাপেঁচির উপাখ্যান সমাপ্ত। জয় মা লক্ষ্মীর জয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই রকম নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।